হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। দিনটি ছিল 13 নভেম্বর, অনুপমের বার্থডে। সেই উপলক্ষে ছোট্ট একটি কেক নিয়ে চলে এসেছি। অনুপমের অফিস থেকে ফেরার সময় হয়ে এলো, তাই ও আসার আগে বার্থডে জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলি। আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবারে অনুপমকে ডেকে আনি। এদিকে বাবা মেয়ে দুজনেই খুনসুটিতে মজে গেছে। আমি আর পেখম দুজন মিলেই এই জায়গাটা ছোট্ট করে সাজিয়েছি। ওই যে লাভ শেপের কার্ডটি পেখম নিজে হাতে বানিয়েছে। এবারে আমাদের বার্থডে বয় এসে হাজির। চলো তাহলে এবারে কেক কাটিংটা শুরু করা যাক। মার জন্য অপেক্ষা করছিলাম, মাও চলে এসেছে। এবারে ফাইনালি কেক কাটিংটা শুরু করি। কেক কাটিং কমপ্লিট, কেক খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে পেখমের গিফট দেওয়ার পালা। পেখম সারাদিন বসে বসে এই গিফট বানিয়েছে। তোমরাই দেখে নাও কত সুন্দর বানিয়েছে। দিনটি ছিল বৃহস্পতিবার, তাই আমাদের বাড়িতে এই দিনটিতে ভেজ হয়। বার্থডের দিন ভেজ খেতে একদমই ভালো লাগে না, তাই আমরা ঠিক করলাম বাইরে একটু খাওয়া দাওয়া করব। কিন্তু মা বাবা তো একদমই ভেজ খায়, তাই মা বাবা যাবে না আজকে, আমরা তিনজনেই খেতে যাব। মা বাবাকে না হয় অন্য কোনো দিন খাইয়ে দেওয়া যাবে। পেখমের ইচ্ছে ও বিরিয়ানি খাবে, তাই চলে এলাম আর্সেলান বিরিয়ানিতে। এখানে কিন্তু বিরিয়ানি বেশ সুন্দর বানায়। আমাদের বিরিয়ানিটা চলে এসেছে। পেখম যেহেতু ফুল বিরিয়ানি খেতে পারবে না, তাই ওর হাফ বিরিয়ানি অর্ডার দেয়া হয়েছে। এখন আমরা একটা মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নেব মা বাবার জন্য। আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই। পরবর্তী একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।